হেল্পলেস লাগছে। এরকম অসহায় অবস্থা আমার কখনো হয়নি। নেভার। সব ঠিক হয়ে যাবে, দেখো আমি তোমাকে বলছি তো, সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, নিজের কাজের কোনো ক্ষতি করো না কিন্তু। তোমাদের যখন যাওয়ার কথা ছিল তখনই যেও। আমি তখনই যাব যখন তোমরা আমার সঙ্গে যাবে। এটা আবার কিরম শর্ত? এখন সমস্ত কিছু গুছিয়ে যাওয়ার মতো মনের অবস্থা কি আমার আছে? মিঠিও কি এখন যেতে চাইবে বলো তো? আমি মিঠির সঙ্গে কথা বলবো। আমি বলছি তো ও চাইবে না। ও যদি না চায় আমি তো জোর করতে পারবো না, সেক্ষেত্রে আমিও যাব না। ওটা তোমার কাজের ব্যাপার, তোমাকে যেতেই হবে। আমার কাজ নিয়ে তুমি এখনো একই রকম ভাবে ভাবো, তাই না? আমি যতদিন বেঁচে থাকবো তোমার কাজটাকে আমি সম্মান করব। আর মানুষটাকে? এ আবার কিরম কথা? মানুষটাকে সম্মান করি বলেই তো তার কাজটাকে সম্মান করি। কি জানি, আমার যেন মনে হচ্ছে তুমি ইদানিং আমাকে একটু বেশি ভুল বুঝছো। আমার থেকে দূরে সরে যেতে চাইছো, হয়তো মানসিকভাবে খানিকটা দূরে সরেও গেছো। আমার প্রতি নিরুত্তাপ হয়ে গেছো। তুমি আমাকে ভুল বুঝো না। আমার না ভেতরে ভেতরে একটা ক্ষয় হচ্ছে, শরীরের ক্ষয়, মনের ক্ষয়। আমি বেশ বুঝতে পারছি। সারা জীবন ধরে এত যুদ্ধের সঙ্গে মোকাবেলা করে এত ঝড় আমি আর কত সামলাবো আমি আর বুঝতে পারি না। দেখো না, বর্ষার দুষ্টু বুদ্ধিগুলো কিন্তু এখনো যায়নি। ওদিকে হয়তো বাবিল আর মিঠিল ভালো আছে, কিন্তু মিঠি, আমার মিঠির জীবনে এরকম ঝড়, সে কি সামলানো যায় বলো তো? আমি আর সামলাতে পারছি না, আমি কাহিল হয়ে যাচ্ছি, আর পাচ্ছি না। আচ্ছা, আমাকে কি সারা জীবন এইভাবেই ঝড়ের সঙ্গে সহবাস করে যেতে হবে? যাতে সেই ঝড়টা হালকা হয়, সেটাই তো আমি চেয়েছিলাম। ভেবেছিলাম তোমার পাশে থাকলে এই ঝড়টা আমি 2 হাত দিয়ে আটকাতে পারবো। সেটাই তো আমার একমাত্র চাওয়া, ইচ্ছে। তুমি দেখো, একদিন আমরা ঠিক এই ঝড়টাকে সামলে নিতে পারবো। আমার খুব ভয় করে। আমার মনে হয় তুমি বোধহয় আজকাল আমাকে নিয়ে খুব টায়ার্ড হয়ে যাচ্ছ। হাসলে যে। কি জানো তো, তোমার প্রতি আমার জীবনে হয়তো কিছু না পাওয়ার অভিমান আছে, কিন্তু তার মানে এই নয় যে আমার জীবনে তুমি ছাড়া আমি অন্য কিছু, অন্য কাউকে ভাবতে পারি। হঠাৎ এই কথাটা বললে কেন? আমি তো অন্য কাউকে ভাবার কথা বলিনি। না, বলনি। আমি ঠিক ক্যাটেগরিক্যালি বলতে পারবো না আমি এই কথাটা কেন বললাম। কি জানো তো, আমার মনে হয় তুমি ইদানিংকালে আমাকে আর আগের মতো, আগের নজরে দেখতে পারো না। কি নজরে দেখি তাহলে? তোমাকে আমি শ্রদ্ধা করি না আগের মতো? শ্রদ্ধা করো, কিন্তু ভালোবাসো কি আগের মতো? কোথাও যেন আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে, আর এই বিভেদটা আমি কিছুতেই মানতে পারি না। আমার আর তোমার মধ্যে যে কোনদিন বিভেদ সৃষ্টি হতে পারে, এটাই আমি অ্যাকসেপ্ট করতে পারি না। খুব কষ্ট হয় জানো তো। আমি কিছুতেই বোঝাতে পারি না যে আমি তোমাকে আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি।
আমার অন্তরে কোন জায়গায় আছো আমি বোঝাতে পারি না। এই সংসারের জাঁতা কোলে পড়ে নানান ঘটনার মাঝখানে আমাদের আর ভালোবাসার কথা বলাই হয় না। আগে হয়তো আমাদের এই ভালোবাসার কথাটা বলার প্রয়োজন হতো না, ওটা বোঝা যেত। ইদানিং কালে কেমন যেন এই ভালোবাসার কথা বলাটা প্রয়োজন হয়ে পড়েছে, আর সেটাই আমার জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি। না, একদম না। তোমার আমাকে ভালোবাসার কথা বলার প্রয়োজন নেই তো। দুটো মানুষ যখন দুজন মানুষকে ভালোবাসে তখন ভালোবাসার কথা বলার কোনো প্রয়োজনই থাকে না। ভালোবাসার কথা মানুষ তখন বলে যখন তাদের মধ্যে আর ভালোবাসা অবশিষ্ট থাকে না। তবে আমার সত্যিই মনে হয় জানো তো, যে আমি নিজে এই মানুষটা খুব টায়ারিং হয়ে যাচ্ছে। এই যে একটা মানুষ সারাটা জীবন আমার পাশে পাশে থাকলো, আমার সমস্ত লড়াই আমার সঙ্গেই লড়লো, অথচ যদি খুব নিরপেক্ষভাবে আমি ভেবে দেখি তাহলে সেই মানুষটা কি পেল বলো তো? আমি তো তাকে সব দিতে পারলাম না। আমারই অক্ষমতা যে আমি তাকে সব দিতে পারলাম না। তার যদি কোথাও মনের মধ্যে কোনো টান তৈরি হয়, আমি তো কিছুতেই সেটাকে অসম্মান করতে পারবো না। তুমি কি বলছো কমলিনী? আমি বলছি না যে এরকম হবে, আমি এটাও বলছি না যে এরকম তৈরি হতে পারে, শুধু বলছি যদি এরকম হয়। তুমি না এই যদির কথাটা বাদ দাও, একদমই যদি টদি কোনো কিছু শুনতে চাই না। কি জানো তো স্বতন্ত্র, মানসিকভাবে না তুমি মানুষটা এখনো ইয়াং আছো, থাকারই তো কথা। এত ইয়াং স্টুডেন্ট তোমার, সারাক্ষণ তাদের সঙ্গে মেশো, কথা বলো, তাই তোমার মনটাও তারুণ্যে ভরপুর। আমি কিন্তু অনেকটা পিছিয়ে পড়া, হবেই সংসারের গণ্ডির মধ্যে সারাক্ষণ ঘুরপাক খেতে খেতে আমার মনে আর তারুণ্য থাকে কবে চলে গেছে তারুণ্য। সেজন্যই তো তুমি দেখো না এই ইয়াং ছেলেপিলেদের সঙ্গে কি সুন্দর মেলামেশা করতে পারো, সবার সঙ্গে তোমার জমে। সেজন্য তো আমার ছেলে মেয়েগুলোর সঙ্গেও তোমার এত জমে। তোমার জমে না? ওরা তো আমার ছেলে মেয়ে, ওখানে কি আর আলাদা করে জমার ব্যাপার আছে? সেই আমার ছেলে মেয়ে নয় বলেই তুমি কোথায় ওই জমে কথাটা বললে। না, এত ভেবে বলিনি। এবার শুয়ে পড়ো, আর রাত করো না। কাল সকাল থেকে তো আবার যুদ্ধ শুরু হবে তোমার। যুদ্ধ, দৈনন্দিন যুদ্ধ। সেই যুদ্ধে আমি তোমাকে হেল্প করতে পারবো না। আমারও তো ইনস্টিটিউট শুরু হয়ে যাবে কাল থেকে। তবে আবারও তোমাকে আমি একটা কথা বলি, তুমি যদি ওই প্রোগ্রামটায় না যাও তাহলে কিন্তু আমার নিজের খুব খারাপ লাগবে। আমার মনে হবে আমি তোমার সব কিছু ধ্বংস করছি, এমনকি তোমার কাজটাকেও ধ্বংস করছি। আহ কমলিনী, আমার ভেতরের যে অনুভূতিটা সত্যি সেটাই আমি তোমাকে বললাম। প্লিজ তুমি আমাকে এই সম্মানটা দিও। তুমি প্লিজ যেও। তুমি গেলে না আমার মনও ভালো থাকবে। তুমি কথা দাও আমাকে যে তুমি যাবে। ভেবে দেখো। চিরসখা হে